প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা অনুশীলনী 2.1, 2.2 এবং 3.1-এর এই 2 এর সবগুলো অঙ্ক আমরা করে ফেলছি। তুমি প্লে লিস্টে গেলে এই ভিডিওগুলো দেখতে পাবা। এই পর্যায়ে আমরা অনুশীলনী 3.1-এর এই 3 থেকে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এগুলো সহজ পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, ভিডিওগুলো দেখবা, এবং অঙ্ক শেষ হয়ে গেলে তুমি যদি ভালো করে বুঝতে পারো তারপর ভিডিও পজ করে রেখে সেগুলো খাতায় তুলবা। আমি যখন অঙ্ক করাবো তুমি তখন সেগুলোকে খাতায় তুলবা না। আচ্ছা, চলো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। আমরা মূলত এই 3 নম্বর দিয়ে অঙ্ক করা শুরু করব। এখানে আছে a-b = 4 এবং ab=60 হলে a+b এর মান কত? এই যে a+b² a-b² + 4ab। তাহলে আমরা এই সূত্রে দেখো তোমার a-b এর মান দেওয়া আছে, a-b এর মান দেওয়া আছে। তাহলে তোমাকে a+b² মান a+b এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করবো, আগে লিখে ফেলি কি কি দেওয়া আছে। দেওয়া আছে a-b=4 এবং ab=60। তাহলে আমরা জানি a+b² সমান a-b² + 4b। এখান থেকে a+b এর মান নির্ণয় করতে বলেছিল তোমার প্রশ্নে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করি, আগে এগুলোর মান বসাই। a-b এর মান দেওয়া আছে 4, a-b এর মান দেওয়া আছে 4, তাহলে সেই 4 এখানে বসিয়ে দাও। আচ্ছা, প্লাস 4 ab এর মান আছে কত, 60। একদম সহজ অঙ্ক। তাহলে তুমি 4×4 = 16 আর 4×4 = 24, তাহলে 240, 240 + 16 তাহলে 256। আচ্ছা, এটা ছিল 256 কিসের, দেখো a+b² আমাদেরকে বের করতে হবে a+b, শুধুমাত্র a+b বের করতে হবে। তুমি এখানে একটু দেখে নাও। আচ্ছা, তাহলে অতএব আমরা লিখতে পারি a+b² সমান সমান 256, বা তুমি এখানে এই লাইনটাতে লিখে দিতে পারতাম, একটা লাইন বেশি লিখে ফেলছি। তাহলে a+b² এই দেখো এই স্কোয়ার যদি চলে যায় তাহলে স্কোয়ার ডান পাশে গেলে সাইড চেঞ্জ হলে কি হয়ে যায়, রুট হয়ে যায় 256। আমরা যদি রুট 256 করে ফেলি তাহলে আসে কত দেখি, রুট 256, তাহলে আসে 16, তাহলে আসে 16। তাহলে অতএব a+b = 16। তুমি একটু লিখে নিবা যে নির্ণেয় মান a+b = 16।